দেখো এখানে একটা অঙ্ক আছে যে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 4517 হোল টু দি পাওয়ার 754। অর্থাৎ এই সংখ্যাটিকে যদি ভাঙা হয় একটা বৃহৎ সংখ্যা বেরোবে, সেই সংখ্যার এককের অঙ্ক কি হবে। তো অঙ্কটা করব কিভাবে? আমরা কিন্তু এই সংখ্যাটাকে বের করব না, অথচ তার এককের অঙ্ক কত হবে আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা লিখি ইউনিট ডিজিট ইন 4517 হোল টু দি পাওয়ার 754। ঠিক আছে, ইকুয়াল টু ইউনিট ডিজিট ইন 7 টু দি পাওয়ার 754। কেন হলো না, এখানে এই যে সংখ্যাটা এর এককের অঙ্ক আছে 7, তাহলে একে ভাঙলে যাই হোক না কেন এককের অঙ্ক পাওয়ার যে 754 সেটাই কিন্তু এর এককের অঙ্কের ইউনিট ডিজিটটা তাই হবে। তাহলে আমরা এখানে এককের অঙ্ক 7 আছে, সেই জন্য 7 টু দি পাওয়ার 754 করলাম। এবার আমরা কি জানি যে আমরা এটাকে লিখতে পারি যে ইউনিট ডিজিট ইন 7 টু দি পাওয়ার 4 ইন্টু 188 ইন্টু 7 স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, কেন লিখছি বলছি, আমাকে লিখি সমান ইউনিট ডিজিট ইন 7 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 188 ইন্টু 7 স্কোয়ার। এখন এটা লিখলাম কেন? কারণ 7 টু দি পাওয়ার 4 মানে এখানটা লিখছি যে 7 টু দি পাওয়ার 4 এটা মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে 49 ইন্টু 49। একে যদি আমরা গুণ করি তো 981 এখানে কিন্তু ইউনিট ডিজিটটা কিন্তু 1 আসবে, অর্থাৎ এই সংখ্যাটার এককের অঙ্ক 1। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা, সমান তাহলে আমরা লিখতে পারি যে ইউনিট ডিজিট ইন, আমরা এখানে লিখতে পারি যে 1 ইন্টু 7 স্কোয়ার, সেটা হচ্ছে 49। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি গুণফলটা 49 হচ্ছে, তাহলে এককের অঙ্ক বা ইউনিট ডিজিটে আছে 9। তার মানে ইকুয়াল টু আমরা লিখব ইউনিট ডিজিট ইন 49 ইকুয়াল টু 9। ঠিক আছে, অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ভালো থেকো, ধন্যবাদ।